রাজ্য সরকারের নির্দেশ মতো কেশিয়ারি যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে শনিবার রাখি বন্ধন উৎসবকে সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হলো। কেশিয়ারি পঞ্চায়েত সমিতির পরিচালনায় শনিবার সকালে কেশিয়ারি বাসস্ট্যান্ডে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পথ চলতি মানুষকে রাখি পরিয়ে মৈত্রীর বার্তা দেওয়া হয় ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। রাখি বন্ধন তথা সংস্কৃতি দিবসের গুরুত্ব আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের নানান প্রয়াস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু, বিডিও হিতাংশু হালদার, কেশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ, কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি, ব্লক যুব আধিকারিক প্রবীর বারিক, কল্পনা শেঠ, মামনি মান্ডি, দেবেন হাঁসদা প্রমুখ। অনেকেই সরব বা গঙ্গা পূর্ণিমা রাখি বড় করে তুলে আমরা 3 দিন যাবৎ এই আদিবাসী দিবস এবং তাদের যে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস রক্ষাবন্ধন এবং পূর্ণ হোক হে ভগবান আমরা বিশেষভাবে রক্ষিত করব। এইটার ব্যাকগ্রাউন্ড আমরা সকলেই জানেন, এটা নিয়ে চর্বিত চর্বণ করার কোনো প্রয়োজন হয় না। তবু 1905 সালে বঙ্গ আন্দোলনকে ঠেকানোর জন্য লর্ড কার্জন তখন ভাইসরয় ছিলেন। এনার উদ্দেশ্য ছিল যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে দুভাগ করার যে ব্যবস্থা নিয়েছিলেন সেইটা রোধ করার জন্য এই অনুষ্ঠান, রাখি বন্ধন কর্মসূচি, ভ্রাতৃত্বের বন্ধন, সৌহার্দ্যের বন্ধন, ঐক্যের বন্ধন সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। তো আজকে সেই ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। সকলকে যে বার্তা এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সৌভাতৃত্বের বন্ধন, সৌহার্দ্যের বন্ধন এটা বজায় থাকুক, কেশিয়ারির দীর্ঘকালীন উন্নতি হোক, সকলের মধ্যে মিলমিশ থাকুক এবং কেশিয়ারিকে আমরা এগিয়ে নিয়ে যাই এই প্রার্থনা করি সকলের। আমরা রাখি বন্ধনের মাধ্যমে আমাদের যে গভীর সম্পর্ক গড়ে উঠুক তার পূর্ণ লগ্ন আমরা সবাই একে অপরের উপরে হাতে বন্ধুত্ব বা ভ্রাতৃত্ববোধের রাখি বন্ধন করিয়ে দেব এবং সবাই মিলে যাতে সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি। সবাই মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ বা একে অপরের মধ্যে হিংসাত্মবোধ না থাকে। ভগবানের কাছে মঙ্গল কামনা করি যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। একে অপরের প্রতি যে এগেন্স্ট যে বিদ্বেষ সেটাকে দূরে রেখে সবাই মিলে আমরা শান্তিপূর্ণভাবে আইন মেনে এই আমাদের নেক্সট দিনগুলো পার করবো। আর আমি এটা আগেও বলি, সব জায়গায় বলি, আমি মনে করি যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট তখনই পসিবল যখন এলাকাতে শান্তি থাকবে। যদি শান্তি না থাকে তো কোনো প্রসপারিটি থাকবে না। পিস অ্যান্ড প্রসপেরিটি একসঙ্গে মুভ করে, ভায়োলেন্স এবং প্রসপারিটি কোনোদিন একসঙ্গে মুভ করতে পারে। সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাকে এখানে ডাকার জন্যে ব্লক প্রশাসনের যারা আছেন তাদেরকে আরও ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করবো। থ্যাংক ইউ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল। কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার্ড হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালেই সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয়। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। উক্ত পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542।